ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে ১১ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল ৫ এপ্রিল ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শুক্কুরের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার সেকেন্ড অফিসার SI হিমেল চাকমা। এই ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ বলেন, মেয়েটার বয়স হলো 11। মেয়েটার মূল বাড়ি হলো রাউজান, থাকে ধর্মপুর ৬ নম্বর ওয়ার্ড মেবি। তার মামার বাড়িতে থাকে, তার বাবা নাই, মা সহ মামার বাড়িতে থাকে, মামা মামি ঢাকায় থাকে। শ্রেণীতে পড়ে। তাদের নানা বাড়ির সামনে জনৈক জামাল উদ্দিন নামে এক লোকের একটা গ্রোসারি দোকান আছে। ওই দোকান থেকে বাড়ির সদাইপাতি করে, প্রায় আসা যাওয়া করে। আসা যাওয়ার অবস্থায় গত ২৭/২/২০২৫ তারিখ এই মেয়েকে সে মেয়ের ভাষ্য মতো র্যাপ করছে। র্যাপ পরবর্তী মেয়ের শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মেয়ের বেশ ব্লিডিং হয়েছে, কিন্তু মেয়ের মা এবং নানি সহ জিজ্ঞাসাবাদের পর মেয়ে তাও স্বীকার করে নাই কোনো কিছু হয়েছে না হয়েছে, কি ভয়ে না অন্য কিছু জানি না। এটা মেয়ে খুব সাফার করছে। এরপরে গত পরশুদিন ৩ তারিখ মেয়ে পুনরায় ওই দোকানে সকালে কি জানি আনার জন্য গেলে মেয়েরা আবার সে জোর করে দোকানের ভিতরে ঢুকে বেড়ায় ধরলে মেয়ে চিৎকার চেঁচামেচি করে দৌড়ে ভয় পাইয়া বাড়িতে চলে যায় কান্নাকাটি করলে। তখন ওর মা পুনরায় জিজ্ঞাসা করলে, মা সহ নানি জিজ্ঞাসা করলে মেয়ে পূর্বের ঘটনা সহ গত পরশুদিনের এই ঘটনা বিস্তারিত ওনাদেরকে জানায়। জানানোর পরে মেয়ের মামায়েরাও তখন বাড়িতে ছিল, ঢাকা থেকে আসছে। এরা এই বিষয়টা নিয়ে সামাজিক ভাবে হয়তো অনেকের অনুরোধের কারণে বসছিল, আমাদেরকে কোনো কিছু জানায় নাই, সমাধান হয় না। গতকালকে দিনে আবার বসছিল, ওখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 2টা-2:30টার দিকে স্থানীয় লোকজন এদেরকে জামাল সহ তার ভাই ইউসুফ একজন আছে, 2জনকে মারধর করছে। ইউসুফ জামালের পক্ষে কথা বলার কারণে ইউসুফকে মারধর করছে। এরপরেও আমাদেরকে জানায় না। আমরা বিভিন্ন সোর্সে সংবাদ পাইয়া দ্রুত আমার 2টা অফিসার, সাব ইন্সপেক্টর সুমন সহ একটা দল পাঠাই, এখানে সামগ্রিক তথ্যাদি নিয়ে তারপর ঘটনাস্থলে যাই। ওদের বক্তব্য গ্রহণ করে যখন ঘটনার সত্যতা পাওয়া যায়, এরপর আমরা ওই লোকটাকে অ্যারেস্ট করি। ওই লোকটা তো দুপুরে মারধর খাই পলাই গেছিল। আমরা ওই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে আসি। এরপর রাত্রে আসি, মেয়ের মা বাদী হইয়া আমাদের এখানে মামলা দেয়। এই মামলার প্রেক্ষিতে মেয়েকে হসপিটালে পাঠানো হয়েছে, চিটং মেডিকেলে, এবং আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।